আল্লাহর নবীজি ইশারা করে বলেন, গো সাহাবারা তোমরা যাও, যা আপন আপন বাড়ি চলে যাও। সাহাবারা বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজি পেছন দিকে আবার মুখটা ঘুরে ডাক দিয়ে বলছেন, ওরে বন্ধু ও মায়ের শোনাও, তুমি মসজিদে নববীর পেছনে দাঁড়িয়ে থেকো না, সামনের দিক দিয়ে প্রবেশ করাও। হযরত উমর বাপজি প্রথমকার দরজা দিয়েও পা দিয়েছেন, আর পেছন দিকে বাপজি ডান দিকে বাম দিকে তাকাচ্ছেন। দরজার আড়ালে মনে হয় নবীজির সাহাবারা লুকিয়ে আছে আমাকে মারার জন্য। আল্লাহর নবী মিম্বার বসা ডাক দিয়ে বলেন, ওরে উমর ভাই চিন্তা করো না, আমি রসুল বলে মসজিদে একজন সাহাবাও কেউ নাই, সকলে বাড়ি চলে গিয়েছে। আল্লাহর নবী জানা, আরে নবী রসুলগণের পরে বাপজি সাহাবায়ে কেরামরা দামি, বলুন আলহামদুলিল্লাহ। আরে সাহাবাদের মধ্যে থেকে বাপজি যিনি সবচেয়ে দামি সাহাবা, ওনার নাম কিতাবে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। উনি সব সাহাবার চেয়ে উনি দামি। তো নবীর সাহাবা, এক একটা সাহাবার বাপজি এক এক সময় এক এক রকমের তার মর্যাদা বিশ্ব নবী সাহাবাদের সামনে বাপজি আলোচনা করেছে। আমরা সকলেই জানি যে নবী আমার দুনিয়ার বুকে একজন সাহাবার নাম করেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার পরে যদি মহান রব্বুল আলামিন কাউকে নবী রসুল করে যদি পাঠাতেন, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব মাদ্দাজুল আলী, উনি বিশ্ব নবীর সম্পর্কে বেশ খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করে গেলে উনি বলছিলেন, আমার রসুল ও খাতামান নবীয়িন, তিনি শেষ রসুল। তো নবী আমার সাহাবাদের সামনে বলেছিলেন, ওগো সাহাবা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল যদি করতেন, কিন্তু নবী রসুল আল্লাহ করবেন না, আল্লাহ পাঠাবেন না, আমি শেষ রসুল। যদি পাঠাতেন তাহলে আমার সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বাপজি অনেক সাহাবা, তার মধ্যে থেকে হযরতে ওমর ফারুকের নামটা করলেন। আর এক জায়গায় বাপজি সাহাবা নাম লিখেছে বিশ্ব নবীর মহব্বতের সাহাবা, যার ব্যাপারে লিখেছে হযরত জিবরিল আলাইহিস সালাম। দুনিয়ার বুকে বিশ্ব নবীর কাছে বাপজি 10 রকমের কায়দায় আল্লাহ রসুলের কাছে বাপজি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসতেন, বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। তার মধ্যে থেকে বাপজি কোন সময় পৃথিবীর মধ্যে একজন সাহাবা ছিলেন, যিনার নাম অনেকে বাপজি শুনেছেন, হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেছেন আপনারা? এই দাহিয়াতুল কলবি উনি একজন বিশ্বনবীর দামি সাহাবা। উনি রসুলের দরবারে সব সময় বসে থাকতেন। এই দাহিয়াতুল কলবি, আল্লাহ রসুল বলেন জিবরিল আলাইহিস সালাম মাঝে মাঝে দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে আমার কাছে কথা বলতে আসতেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আবু বকর, ওমর, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গনেরা, হযরতে আমির হামজা, খাব্বাব, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই যে দামি দামি সাহাবা, জিবরিল আলাইহিস সালাম অন্য কারো সাহাবার চেহারা রূপ ধারণ করতেন না। কার ধরতেন? আমি নাম করলাম দাহিয়াতুল কলবি। ইনারও ব্যাপক মর্যাদা। আল্লাহ রসুল ওনারও শানে বাপজি অনেক মর্যাদার কথা হাদিসে লেখা আছে। ওনার জীবনীতে এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি। রসুলের বাপজি কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো যে বাপজি সন্তান ছিল, হযরত হাসান
আর দ্বিতীয় যে বাপজি সন্তানটার নাম আমরা অনেকে বাপজি হাসান হোসেন তাই বলে না? হাসান হোসেন গেল কারবালাতে, ফিরে এলো না, হাই হোসেনা। অনেকে দেখেন আপনার গানের গজলের সুরে বাপজি এটা বলে যে হোসেন গেল কারবালাতে, অথচ বাপজি শব্দটা হোসেন নয়, হোসেন বললে গুনাহ হবে। বড় ছেলেটার নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে না? তাহলে হোসেন যারা বলে তারা ভুল করে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বাপজি বলা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল খুব ভালোবাসতেন। হুসাইন বলেন আমি দেখতাম বিশ্ব নবীজির কাছে বাপজি আসার পরে একজন ব্যক্তি দাহিয়াতুল কালবি সাহাবার রূপ ধরে কথা বলতে, নবীর সাথে অনেকক্ষণ ধরে গুনগুন করে কথা বলার পরে কিছুটা দূর চলে যাওয়ার পর তিনি হারিয়ে যেতেন, আর খুঁজে পাওয়া যেত না। এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বাপজি তার ব্যাপারে বলেছেন যে আমার দ্বীনের দাওয়াত এমন একজন বেঈমান বাদশার কাছে নিয়ে গিয়েছিল যে বাদশাহ আমি যে রাসূল সে জানতো না। শুধু তাই নয়, কোন সাহাবাকে বাপজি সে জানতো না। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, রাসূলের সাহাবারা বাপজি রাসূলের দরবারে প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন। সবাই নবী চেহারার দিকে চেয়ে আছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাহিয়াতুল কালবিকে দেখলেন, মাহফিলে বসা ছিল। নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের এমন একজন বেঈমান বাদশার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে বলবো, আমি একজনকে, দুইজন, তিনজনকে নয়। শোনো, সেই বাদশা বেঈমান, আল্লাহ এবং রাসূলকে চিনে না, তোমাদের কোনো সাথী ভাইকে চিনে না। বলো সাহাবারা, সেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কে খেলা হয়ে দাঁড়াবা, কে যাবে বলো? অনেকগুলো বাপজি সাহাবার কেরামের থেকে প্রথমে বাপজি যিনি হাত উঁচু করেছিলেন তিনি ছিলেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি সোজা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। হে নবী আপনি অন্য কোনো সাহাবাকে পাঠান না, আমি দাহিয়াতুল কালবি একাই আমি সেই বাদশার কাছে যাব। আল্লাহ রাসূল বলেন, সাহাবা তুমি এমন একজন বাদশার কাছে যাওয়ার জন্য তুমি দাঁড়িয়ে গিয়েছো, জানো তার ব্যাপারে? বলে হুজুর না, কিন্তু এতটুক জানি রাসূলুল্লাহ বলেছেন সে দাওয়াতটা পৌঁছাতে হবে, আমি পৌঁছাবো। এতে মৃত্যুকে রাসূল আমি ভয় পাই না, কারণ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এতে আপনাকে ভালোবাসতে গিয়ে জীবন যদি কুরবান হয়ে যায় তো জীবন ধন্যবাদ করব। আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবির কথা শুনে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন এর ইমানের জোশ বেড়ে গিয়েছে। যারা ইমানদার হয় তাদেরকে বাপজি পৃথিবীর ভয় দেখে বাপজি তাদেরকে পারবে না, তারা সত্যের কাছ থেকে বাপজি তাদেরকে ফেরাতে পারবে না। আর ইমানদাররা যত বিপদের কথা শুনবে তাদের ইমান তাদের আরো মজবুত হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইমানদারের লক্ষণ। আমি গতকালকে কালীনগরে বাপজি ছিলাম, যে ফিলিস্তিনের বুকে বাপজি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন যে দেশের বাইরে যে আপনাদের এলাকা, দেশের বাইরে অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে, আপনারা তাদের কাছে সাহায্য চাচ্ছেন না কেন? উনি বলেছেন যে আমরা মৃত ব্যক্তির কাছে আমরা সাহায্য চাই না, এটা হচ্ছে শিরক গুনাহ। আমরা সাহায্য চাই আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এর মধ্যে কোনো ভালাই রেখেছে। ইমানদাররা ভয় পায় না, তারা আল্লাহর উপর বাপজি তারা তাওয়াক্কালতু আল্লাহ বলে তারা থাকিয়ে যায়। দাহিয়াতুল কালবি বলে রাসূল চিন্তা করবেন না, আমি চলে যাব,
আমার বিশ্বনবী বললেন, ওগো সাহাবা, তার কাছে একটা চিঠি নিয়ে যেতে হবে। বলে, হুজুর আপনি চিঠি লিখে দেন। আমরা সকলেই জানি আমার বিশ্বনবীকে মক্কা নগরে গোটা আরবের লোকেরা রসুলকে বাপজি উম্মি বলে ডাকত। উম্মি মানে হচ্ছে বাপজি রসুল লেখাপড়া জানতেন না, তাই বলে আমার বিশ্বনবীকে আনপাড় জাহেল মূর্খ এই কথা বলা যাবে? ভাই, নবীর সামনে এইরকম শব্দ ব্যবহার করা যাবে না। নবী লেখাপড়া জানতেন না, এটা সত্য, কিন্তু রসুলের মতো বাপজি জ্ঞানীগুণী পৃথিবীতে জন্মায়নি, এখনো জন্মায়নি, আগামে তো বাপজি জন্মাবে না। বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞানীগুণী নবী আমার। আল্লাহ রসুলকে পৃথিবীর কোন মানুষের কাছে বাপজি শিক্ষা গ্রহণ করাননি। হয়তো সেই লোকটা বলে ফেলবে যে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নবাতের দাবি শুরু করেছে। এই জন্য রসুল্লাহর স্বয়ং বাপজি মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী লেখাপড়া জানতেন না, বিশ্ব নবীর কথাগুলো লিখতে নবী দরবারে 10 জন ব্যক্তি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তারা ওহী লিখতেন 10 জন ব্যক্তি। তার মধ্যে থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, ওগো সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি চিঠি লিখো, আমি যা বলবো আমার জবানি আর তোমার হচ্ছে লিখনি, তুমি লিখো আর আমি বলছি। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখলেন। চিঠি লেখার পর রসুলের হাতে বাপজি একটা আংটি ছিল, যে আংটিটার ব্যাপারে বাপজি হাদিসের কিতাবে পাওয়া যায় সোনার নয়, চাঁদির আংটি ছিল। 4 আনা চাঁদির বাপজি একটা আংটি রসুল্লাহ ব্যবহার করতেন। এর চাঁদির আংটিতে বাপজি রসুল্লাহ লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন তার নিচে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক বাপজি লোকের হাতে চাঁদি বাদ দিয়ে বাপজি দেখা যায় তামার কিছু আংটি ব্যবহার করে। অনেকে বালা দেয় যুবক ছেলেরা। যদি বলা হয় ভাই চাঁদায় তামার আংটি কেন দিয়েছো, বালা দিয়েছো কেন, তো বলে ভাই আমার শরীর খারাপ হলে তামার আংটিতে বোঝা যায়, বালাতে বোঝা যায়। বলে কি করে? বলে শরীর খারাপ হলে এই তামার আংটিগুলো ঝিকঝিক করবে না, একটু কালো টাইপের লাগবে। কিন্তু অনেকে দেখেছি বাপজি তারা আংটি খুলেনি, নমাজ পড়ে তারা বৃদ্ধ হয়ে গেছে, এই এক একটা আঙুলে 2টি পর্যন্ত থাকে দেখা যায় অনেক নামাজি। কিন্তু এই চাঁদির 4 আনা আংটি বাদ দিয়ে হ্যাঁ সোনার আংটির ব্যাপারে এতে বাপজি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন। মুসাফির হালাতে দেশ থেকে যখন বাইরে যাবেন তখন পরা যায় যাচ্ছে, বাদ বাকি বাড়িতে নয়। আপনি সোনার আংটি পরে লোককে দেখাবেন, এটা ঠিক নয়, এতে তাকাব্বুর অহংকার চলে আসবে। বাদ বাকি তামার আংটি যদি ব্যবহার করে নামাজ পড়েন আপনার নামাজই কবুল হবে না, অথচ অনেকেই গুরুত্ব দিই না আমরা। তো রসুল ওই আংটিটা কালিতে ডুবিয়ে দিয়ে বাপজি ওই চিঠির নিচে স্টাম্প মেরে দিলেন। ওরা জানতো, যার কাছে চিঠি পৌঁছাতো জানতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে।